সুন্দর করেছে, হাতের নাভটি কেটে গেল, গাছের ডাল কেটে গেল, তা থেকেও সুন্দর করেছে, কারণ ওটা 6 মাস পরে আমার নাভটা জোড়া করে, তার আগে হয়নি। তো দেখো, আর তোমাদেরকে দুটো সাক্ষী বলছি। তো জীবনে কেমন ঈশ্বর পারে। আমার ছেলে, যার জন্য আমি আছি এখানে, আমার ছেলে মেয়ে বদ্ধ পাগল ছিল। মেয়েটা কম, ছেলেটা বেশি। ওকে ওকে কি হতো, ওকে রোজ রোজ এই 6 নম্বর দাদা ভাই একটা অঞ্চল, মানে 13-14টা গ্রাম, ওই অঞ্চল থেকে আমি খুব কম, আমার বাড়িতে কর্ম করতে হতো। আমার দিদি ভাই রোজ, মানে কি বলবো, তার চামড়া জুতো ছিঁড়ে যেত, রোজ রোজ খুঁজিয়ে নিয়ে আসতো। আর কি বোঝা বোঝা জামা কাপড় মেঘে আনতো, যেমন পাগলরা করে। তো আমরা তো সত্যটা যখন আমার আগুবার কাছে পেলাম, তা যেতে থাকলাম। একদিন হঠাৎ ওকে পাওয়া গেল না, বলতে বলছি সঠিক বলছি। তো দেখো, পাওয়া গেল না, দীর্ঘ 20 দিনই পাওয়া গেল না। আর আমরা কি করতাম, কেঁদে কেঁদে এখানে আসতাম, এই পিতার দাঁড়িয়ে আসতাম, কেঁদে কেঁদে পিতার কাছে প্রার্থনা করতাম, চোখের জল ফিরবে। তো দেখো, দীর্ঘ 20 দিন চলে গেল। 21 দিনের দিন আমরা তো সামনে একটা বাদ এরকম জিরুসালেম, ওখানে আমি গেলাম। সেদিন মানে আত্মায় দিচ্ছে, আর আগুবার সত্যি ঈশ্বর মঙ্গলময়, ওনাকে আরো আশীর্বাদ করুন। তো দেখো, সেদিন কিন্তু আমার জন্য কেঁদে কেঁদে রান্না করতে করতে প্রার্থনা করছে, আর আমি সে সময় এসে গেছি। তো দেখো, সেদিন যখন আত্মা দিচ্ছে, যে ছেলেটা আজকেই পাওয়া যাবে। সত্যি ওখানে তো আমরা গেলাম। তো ঠিক 3:30টা নাগাদ খবর গেল কি না, ছোট বাচ্চা এখানে তো উপস্থিত রয়েছে। ও বলছে যে দাদুর ছেলেটা পাওয়া গেছে, কোথাও তমলুক হসপিটালে। কি আছে না, ক্ষত বিক্ষত অবস্থায়। তার আগে তো আমার বাড়ির বৌমা ছিল, আমার বোন ছিল, ওরা তো গেছে, কিন্তু ওদেরকে তো ছাড়েনি। তো আমরা তো জেরুসালেম না ছেলে, তো সেজন্য আমরা আসতে পারি না, আমরা এলাম। ওরা তো ছাড়েনি। তো আমার পুত্রা আর আমার দিদি ভাই, আমি 3 জনে গেলাম। দেখলাম, দেখে না আমার ভয় লেগে গেছে। আরে সে তো একদম ক্ষত বিক্ষত লাশার মতো অবস্থায়।